কি গো বাবা, তুমি ওপরের ঘরের এখনো বাল্বটা চেঞ্জ করোনি? আরে নিজে না পারো, লোক ডাকিয়ে তো করতে পারো। আরে বাবা, ওনার কাছে কি পয়সা আছে নাকি যে উনি নতুন বাল্ব কিনবে? সারাদিন তো কোনো কাজ করে না, শুধু চা খাবে আর পেপার নিয়ে পড়ে থাকবে। এরকম ভাবে বলছো কেন? আমি তো কাজ খুঁজছি, একটা কাজের সন্ধান পেলে। হ্যাঁ হ্যাঁ, কত বছর ধরে তো শুনেই যাচ্ছি যে শুধু তুমি কাজ খুঁজছো। আমার আর আমার মেয়ে সব চাহিদা তো আমারই মেটাতে হচ্ছে, গার্জেন তো শুধু তুমি নামে। একদম ঠিক। আমার বন্ধুরা বাবার সাথে কত ভালো ভালো জায়গায় ঘুরতে যায়, আর আমরা দেখেছিস কেমন রাগ করে বেরিয়ে গেল। যাক, কোথায় আর যাবে, সন্ধ্যের পর দেখবে ঠিক আমার বাড়িতে চলে এসছে। কিরে, তোর বাবা তো এখনো আসলো না, কত রাত হয়েছে দেখেছিস? এবার তো আমার বড় চিন্তা হচ্ছে রে। হ্যাঁ গো মা, আমিও তাই ভাবছি, বাবা আবার কোথাও রাগ করে চলে চলে গেল না তো? তাহলে কি তুই একটু বেরিয়ে দেখবি? না গো মা, এত রাতে আমি একা একা কিছুতেই যেতে পারবো না। কাল মনে আছে পাড়ার মোড়ের ছেলেগুলো কিরম পেছন পেছন আসছিল? বাবা যদি ঠিক সময় না যেত, কি জানি কি না হয়ে যেত কাল। আমি ওইভাবে যেতে পারবো না মা। মা, বারান্দার জানলাটা আটকাচ্ছে না কেন? কখন থেকে চেষ্টা করছি, কিছুতেই আটকাতে পারছি না। তুমি গিয়ে একটু আটকাও। আরে ওটা আমিও আটকাতে পারি না, তোর বাবা কি করে যেন ওটা আটকায়। বলছিলাম যে সুধীর বাবু কি আছেন? না, উনি তো নেই। আপনি? আমি রমেশ, একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করি। তো উনি একটা পলিসি করেছিলেন আমাদের কাছে, যেটা ম্যাচিওর হয়েছে। তো ওটার জন্য ওনার একটা সই লাগবে এবং ওনার কিছু ডকুমেন্টসও দরকার। তো উনি বলেছিলেন যে আজকে উনি থাকবেন, সেই জন্যই আমি এসেছিলাম কাগজপত্র কিছু নিয়ে। তো উনি কখন আসবে আপনারা কি একটু বলতে পারবেন? না, আসলে উনি একটা দরকারি কাজে বেরিয়েছেন, কখন আসবে ঠিক জানি না আমরা নিজেরাও। হয়তো রাতই হবে একটু ফিরতে। তো আপনি কি একবার কালকে আসতে পারবেন? আসলে ওনার ডকুমেন্টস গুলো কোথায় যে রেখেছে আমরা না ঠিক বলতে পারবো না। কালকে আসলে ভালো হয়। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। উনি আসলে বলবেন কালকে যাতে উনি বাড়িতে অবশ্যই থাকেন, কারণ কালকে ওনার সই নেওয়াটা কিন্তু মাস্ট। ঠিক আছে, আমি আসলাম। দূর ব্যাং, এটার আবার কি হলো? মা, বাবা তো এখনো। কি হয়েছে মা গ্যাসে? আরে দেখ না, গ্যাসটা জ্বালাতে যাচ্ছি কিছুতেই জ্বলছে না, মনে হচ্ছে বানানে কিছু হয়েছে। আরে দেখো, মনে হয় সিলিন্ডারের গ্যাসটা শেষ হয়ে গেছে। আরে না, কালকে নতুন সিলিন্ডার লাগিয়েছি। এই তোর বাবা থাকলে এইসব সমস্যার মধ্যে আমার পড়তে হয় না। ঠিকই বলেছো মা, বাবাকে আমরা কত কথাই না শোনাই, কিন্তু বাবা না থাকলে এই বাড়িটা সত্যিই অচল। এই ছোট ছোট কাজগুলো দেখে মনে হয় কতই না সামান্য, কিন্তু এই সমস্ত কিছু বাবা নিজেই সামলায়। তোর বাবা না থাকলে না এই সংসারটা পুরো অচল হয়ে যায়। ইনকাম কম হোক বা নাই হোক, কিন্তু ঘরে বাবার উপস্থিতিটাই যেন একটা আস্থার জায়গা আমাদের। তোর বাবাকে আমরা কতই না অপমান করেছি, আর সে মুখ বন্ধ করে সব সহ্য করেছে। কোথায় গেছিলে তুমি? আমরা কত চিন্তা করছিলাম তুমি জানো। আসলে একটা কাজের খোঁজে গিয়েছিলাম, কাজটা তো আমার হয়ে গেল। তা ফেরার সময় ভাবলাম যে এলইডি লাইটটা নিয়ে যাই, ওইটা আনতেই একটু দেরি হয়ে গেল। বাবা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? গেছিলাম একটা কাজে, এনে তোর এলইডি লাইট নিয়ে এসেছি। বাবা, আমাদের ভুল হয়ে গেছে বাবা, ক্ষমা করে দাও। আরে কি হয়েছে, ক্ষমা চাইছিস কেন? আজ বুঝতে পারলাম বাবা, এই ঘরটাতে আলো না জ্বললেও চলে, কিন্তু তোমার ছায়াটা না থাকলে পুরো বাড়িটাই কেমন যেন অন্ধকার হয়ে যায়। তুমি রোজগার করো আর না করো, তুমি আমাদের নিরাপত্তার ভরসা বাবা। তুমি ঘরে থাকাটাই আমাদের কাছে সব থেকে বড় ইনকাম।